নমস্কার, আইআইটি জেই এবং নিট লেভেলের কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করছি। প্রথম কোশ্চেনটা বলেছে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ NO2। তার মানে দেখো NO2-র উপর যদি করো তাহলে কী হবে, এই 2টা থাকবার জন্য স্টোচিওমেট্রিক্যালি 2টা নিচে চলে আসবে। ডিসঅ্যাপিয়ারেন্স বলেছে তাই জন্য মাইনাস সাইনটা লিখেছি, NO2/dt। কী হবে দেখো, এই স্টেপে এটা ডিসঅ্যাপিয়ারেন্স করছে, তার মানে হলো প্লাস, কারণ আমি ডিসঅ্যাপিয়ারেন্স কথাটা বলছি, ওকে, তাই জন্য প্লাস দিলাম। আর এই স্টেপে দেখো এটা আবার রিঅ্যাপিয়ারেন্স হচ্ছে, এই দেখো এটা থেকে এই দিক থেকে এই দিকে যখন যাচ্ছে তখন এটা রিঅ্যাপিয়ারেন্স হচ্ছে, তাহলে মাইনাস K2 N2O4। এবার এখান থেকে মাইনাস DNO2/dt যদি বার করো তাহলে কী হবে, 2টা এখানে চলে আসবে, 2K1 NO2 তার স্কোয়ার মাইনাস 2K2 N2O4। তার মানে অপশান কোনটা হবে, অপশান হবে এইটা। নেক্সট কোশ্চেন আসছে। নেক্সট কোশ্চেন বলেছে সেম ভ্যান্ট অফ ফ্যাক্টর লাইক এইটা। তার মানে এইটার ভ্যান্ট অফ ফ্যাক্টরটা বার করি, তার মানে কী হচ্ছে, 4টে K প্লাস আর FeCN6 4 মাইনাস। তাহলে নাম্বার অফ আয়ন কতগুলো হচ্ছে, নাম্বার অফ আয়ন হচ্ছে, আয়নের সংখ্যা হচ্ছে কতগুলো, 4 আর 1 5। যদি 100% ডিসোসিয়েট হয় তার মানে ভ্যান্ট অফ ফ্যাক্টর হবে 5। এবার এইটার মধ্যে দেখো কোনটা 5 হচ্ছে, দেখো প্রথমটা যদি করি 2 অ্যালুমিনিয়াম প্লাস 3 আর 3 SO4 2 মাইনাস। দেখো 2 আর 3 মিলে কত হচ্ছে 5, তার মানে ভ্যান্ট অফ ফ্যাক্টর হচ্ছে 5। তাহলে অপশান এর সঙ্গে ম্যাচ খাচ্ছে, তার মানে অপশান এ হলো আমার কাছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেওয়া আছে, বলেছে এই কম্পাউন্ডটাকে অক্সিডাইজড করলে বি পাওয়া যাচ্ছে, কম্পাউন্ড এটা কী ছিল। ঠিক আছে, দেখো কম্পাউন্ড এটা ছিল এই গ্রুপটা, কারণ অক্সিডাইজ দুটো গ্রুপের করা যেতে পারে। ঠিক আছে, এইটা একটা ফর্মুলা তুমি লিখতে পারো, আর একটা এইটা লিখতে পারো। কেন, অক্সিডাইজড কার কার করতে পারো, অ্যালকোহলের করতে পারো আর অ্যালডিহাইডের করতে পারো, রাইট। তুমি খেয়াল করে দেখো 44 মলিকুলার ওয়েট দেখো এইটার হচ্ছে, তার মানে অ্যালডিহাইড হবে আমার কাছে অ্যান্সার, অ্যালডিহাইড হবে আমার কাছে অ্যান্সার, এবং এটা অক্সিডাইজড হয়ে অ্যাসিডে কনভার্ট হচ্ছে। করে নিতে পারো, দেখো কার্বনের 12, হাইড্রোজেন 1 মানে 15, আর হাইড্রোজেন 16 প্লাস কার্বনের 12 প্লাস অক্সিজেনের 16, তাহলে 16 দুগুণে 32 44। ওকে, সো অ্যালডিহাইড হলো আমার কাছে অ্যান্সার। নেক্সট কোশ্চেনে আসছে। নেক্সট কোশ্চেনে বলেছে ডেনসিটি এত পার্সেন্ট বলে দিয়েছে, ডেনসিটি এত পার্সেন্ট বলে দিয়েছে এবং W/W পার্সেন্টেজ বলেছে। ঠিক আছে, তাহলে ফর্মুলাটা কী হবে, তাহলে মোলারিটি হবে পার্সেন্টেজ ইন্টু D ইন্টু 10 বাই মলিকুলার ওয়েট। ঠিক আছে, তাহলে পার্সেন্টেজ বলেছে 68, ডেনসিটি কত বলেছে, এইট ভ্যালুটা বলেছে 1.504 ইন্টু 10 বাই মলিকুলার ওয়েট। নাইট্রিক অ্যাসিডের মলিকুলার ওয়েট কত 63, তাহলে করলে পাবো 16.23 m, তার মানে অপশান এ। নেক্সট কোশ্চেনটা বলেছে অক্টাহেড্রাল ভয়েড বলেছে 200 বলেছে, তাহলে টোটাল ভয়েড কতগুলো। দেখো অক্টাহেড্রাল ভয়েড যদি 200 হয়, 200 হয়, তার মানে টেট্রাহেড্রাল কত হবে, টেট্রাহেড্রাল কত হবে, তার ডবল হয়, মানে 2 × 200 মানে কত হচ্ছে 400, এবং টোটাল ভয়েড কতগুলো হবে, টোটাল হবে 200 আর 400 কত হবে 600, তার মানে 600 হলো অ্যান্সার। নেক্সট কোশ্চেন কন্ডাক্টিভিটি K ইকুয়াল টু কী হবে, আমরা কি জানি, দেখো R সমান কী হয়, রো ইন্টু L/A। এবার 1/R সমান 1/ρ ইন্টু কী হবে A/L। ঠিক আছে, কন্ডাক্টিভিটি কোনটাকে বলে, এটাকে কন্ডাক্টিভিটি বলে, তাহলে 1/R সমান কী হবে, এটা কাপ্পা ইন্টু কী হবে A/L, তাহলে কাপ্পা সমান কী হচ্ছে 1/R L/A। ওকে, তার মানে অপশান এ হলো অ্যান্সার। নেক্সট কোশ্চেনে আসছি। নেক্সট কোশ্চেনে বলেছে কোন গ্রাফটা 2 হবে। দেখো প্রথমে আমি এটা করে নিই, Mg2+ দুটো ইলেকট্রন নিলে Mgতে কনভার্ট হয়, তার মানে কী হবে, দেখো E = E0 মাইনাস RT/NF দুটো ইলেকট্রন 2F, lnটাকে লগ নিচ্ছি, প্রোডাক্ট বাই রিয়াক্ট্যান্ট, তার মানে প্রোডাক্টটা Mg, যার ভ্যালু 1, কোনো চার্জ নেই, 1/Mg2+ হচ্ছে। তাহলে পরের লাইনে করলে E = E0, ঠিক আছে,
এটা যদি ওপরে তুলে দিই, এটাকে যদি ওপরে তুলে দিই mg2 প্লাসটাকে, তাহলে মাইনাসটা কি যায় প্লাস RT/2F log mg2 প্লাস। দেখো গ্রাফটা কার কার সঙ্গে করছি, গ্রাফটা করছি ই নটের সঙ্গে, তার মানে ই নটটাকে লিখব, ই নট সমান কি হচ্ছে ই মাইনাস RT/2F log mg2 প্লাস। দেখো এটা আমার কাছে ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে, আর এইটা আমার কাছে কি অ্যাক্সিস এক্স, তার মানে ওয়াই সমান মাইনাস mx প্লাস সি। তাহলে ওয়াই সমান মাইনাস mx প্লাস সি মানে কোনটা হচ্ছে অপশান ডি। দেখো এটা হলো সি, আর মাইনাস mx মানে গ্রাফটা নিচের দিকে নেমেছে। পরের কোশ্চেনে আসি, কোশ্চেন নাম্বার 8 বলেছে পি প্লাস কিউ, এই স্টেপটা স্লো হচ্ছে, পরের স্টেপটা ফাস্ট হচ্ছে, তাহলে নিচের কোনটা ট্রু। দেখো বলেছে প্রথম স্টেপটা স্লো, স্লো মানে কী হবে, হামটা বেশি হবে, দেখো হামটা বেশি হয়েছে, স্লো হলে হামটা বেশি হয়, দেখো হামটা বেশি হয়েছে। আর পরেরটা বলেছে ফাস্ট, দেখো হামটা কম হয়েছে, ঠিক আছে, মানে অপশান এ। নেক্সট কোশ্চেন বলেছে যে 200 ডিগ্রি সেলসিয়াসে পিএইচ ভ্যালু অফ NaCl কত। দেখো আমরা জানি যে পিএইচ প্লাস পিওইচ এটা 14 হয়, কিন্তু কন্ডিশনটা কি, কন্ডিশনটা হলো 14 ডিগ্রি সেন্টিগ্রেড, 25 ডিগ্রি সেন্টিগ্রেড। হোয়াই? বিকজ 25 ডিগ্রি সেন্টিগ্রেডে এইচ প্লাস আর ওইচ মাইনাসের যে মাল্টিপ্লিকেশানটা হয় সেটা হলো 10⁻14। ওকে, এখন যদি টেম্পারেচার হাই করো, টেম্পারেচার হাই করলে কী হবে, এইচ আর ওইচের মধ্যে যে বন্ডটা রয়েছে সেই বন্ডটা বেশি পরিমাণে ব্রেক হবে, তাহলে এইচ প্লাস এবং ওইচ মাইনাসের যে মাল্টিপ্লিকেশান আছে সেই মাল্টিপ্লিকেশানটা বেড়ে যাবে। মনে করো 200 ডিগ্রি সেন্টিগ্রেডে যেটা বলেছে কোশ্চেনে, সেখানে মনে করো এদের মাল্টিপ্লিকেশান মনে করো সাপোজ মনে করো হয়ে গেছে 8, তাহলে তখন পিএইচ আর পিওইচের সামেশানটা কত হয়ে যাবে 8। তাহলে তখন আমার কাছে 0 থেকে 14, তাহলে কী হয়ে যাবে, এখানে এই টোটাল স্কেল 0 থেকে 14 হবে না, তখন স্কেলটা 0 থেকে 8 হয়ে যাবে এবং নিউট্রাল পয়েন্ট হবে 4, রাইট। তাহলে হাই পিএইচের ক্ষেত্রে NaCl এর পিএইচ কত হবে, তার মানে বুঝতে পারছি NaCl এর পিএইচ নিউট্রাল পয়েন্ট কত হচ্ছে 4, তাহলে নিউট্রাল পয়েন্ট 4 হওয়া মানে কি 7-এর চেয়ে কী হবে, কম হবে, তার মানে অপশান বি। ওকে, এবার বলছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, এইটা কোনটার ক্ষেত্রে, অ্যাঙ্গুলার মোমেন্টামের ফর্মুলা কী জানি আমরা, √L × L+1 h/2π, ঠিক আছে, এই ভ্যালুটা সমান হবে √6 × h/2π, কারণ দুজনে অ্যাঙ্গুলার মোমেন্টাম কী বলেছে, সেম বলেছে। এবার h/2π ক্যান্সেল আউট করে দিলে, তা √L × L+1 √6, তাহলে L × L+1 কত হচ্ছে 6। এবার L এর ভ্যালু কত পুট করলে 6 আসবে, দেখো L এর ভ্যালু যদি আমি 2 পুট করি তাহলে দেখো 6 আসবে, রাইট। L এর ভ্যালু 2 পুট করা মানে কোন অরবিটাল, ডি অরবিটাল, ঠিক আছে, তাহলে অ্যান্সারটা হবে ডি অরবিটাল। তো এই ছিল আমাদের একেবারে নিট এবং আইআইটি JEE লেভেলের কিছু কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস। পরবর্তী ভিডিওতে আরও কিছু কোশ্চেন নিয়ে আসবো, ভালো করে প্র্যাকটিস করতে হবে। ধন্যবাদ।